হ্যালো স্টুডেন্টস, আমরা কোষে দেখি 5.1 যে অঙ্কগুলি রয়েছে তার মধ্যে থেকে আমরা 2-এর 5 নম্বর অঙ্কটি আমরা সমাধান করব। এক্স স্কোয়ার, এখানে অনুপাত চিহ্ন YZ এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত XY/Z² হবে হিসাব করে লিখি। তাহলে আমরা অঙ্কটি সমাধান করা শুরু করি। আমরা লিখতে পারি এখানে x² অনুপাত YZ, এটি AB এর সাপেক্ষে XY অনুপাত Z² হতে পারে। তাহলে লিখতে পারি x² অনুপাত YZ A অনুপাত B বা A/B। তাহলে আমরা এখানে x স্কোয়ার যে রয়েছে, তাহলে x স্কোয়ার এবং A এর সঙ্গে গুণ করে দিব। তাহলে এটা হচ্ছে x² A অনুপাত B এর সঙ্গে YZ এর গুণ হবে BYZ ইকুয়াল চিহ্ন আমরা এখন এটি লিখব XY অনুপাত Z²। এটিকে আমরা সমাধান করা শুরু করি। দেখো আমরা লিখতে পারি x² A বাই BYZ ইকুয়াল XYZ², অর্থাৎ এই অংশটুকু আমরা এখানে লিখলাম। তাহলে আমরা লিখতে পারি AB বা এই বি রয়ে গেছে, অর্থাৎ A আর B আমরা যেখানে আছে সেখানেই রাখব। শুধুমাত্র YZ XY এর সঙ্গে এখানে গুণ হয়ে যাবে। তাহলে হয়ে যাচ্ছে এখানে XY, এই YZ এর সঙ্গে গুণ হয়ে এখানে YZ। এবার x² Z² এখানে নিচে আসবে, লিখলাম Y² এখানে আমরা কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে একটা এক্সকে আমরা কাটতে পারি। x² রয়েছে তাই x × x, সেই হিসেবে আমরা এখান থেকে পাবো বা A বাই B, উপরে x কাটা যাবে, এখানে দুটো x রয়েছে গুণ সম্পর্কে, উপরে থাকবে Y², এই z নিচে দুটো z গুণ সম্পর্কে আছে, একটা z কাটা যাবে, উপরের z কাটা যাবে, নিচে একটা z থাকবে। তাহলে আমরা লিখতে পারি ZX। সুতরাং A অনুপাত B ইকুয়াল Y² অনুপাত XZ। দেখি 5.1 এখানে যে রয়েছে 6 নম্বর অঙ্কটি x² YZ বাই X, অর্থাৎ এই অঙ্কটি আমরা করব অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করি। তাহলে অঙ্কটি আমরা সমাধান করা শুরু করি। ব্যস্ত অনুপাত আমরা লিখলে যথাক্রমে আমরা কি পাচ্ছি, এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাত লিখি, অর্থাৎ YZ প্রথমে আসবে, x² এটি পরে চলে যাবে। আবার লিখতে পারি ZX বাই Y অনুপাত Y² YX বাই Z অনুপাত Z²। সুতরাং এর যৌগিক অনুপাত YZX ZX Y এগুলি গুণ সম্পর্কে যাবে, এটার সঙ্গে এটা গুণ হবে, আবার এটার সঙ্গে এটা গুণ হবে। YZX গুণ ZX Y গুণ YX Z। এরপর আমরা এখানে অনুপাত চিহ্ন দিব,
এরপর আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার লিখব। এগুলি সব গুণ সম্পর্কে থাকবে। কাটাকুটি করলে আমরা এখানে এক্স এক্স কাটতে পারি, ওয়াই ওয়াই কাটব। উপরে নিচে কাটাকুটি করলে আমরা শুধুমাত্র এক্স ওয়াই জেড পাই। এই এক্স কাটবে, ওয়াই ওয়াই কাটবে, এই জেড কাটবে, এক্স ওয়াই জেড রয়ে যায়। অনুপাত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এরপর আমরা এটিকে উপর নিচে সাজিয়ে আবার কাটতে পারি। তাহলে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, নিচে দুটো এক্স দুটো ওয়াই এগুলো গুণ সম্পর্কে আছে, উপরে একটি একটি করে ক্যান্সেল হয়ে যাবে, উপরে এক থাকবে এক্স ওয়াই জেড। তাহলে আমরা লিখতে পারি 1 অনুপাত এক্স ওয়াই জেড।